করবো সেবা আমার ঘরে আসি, তুমি পাশের বাড়ি আসো না। আমি বিধুরি গরিব ভিক্ষুক বলে তুমি বন্ধু আমার বাড়ি আসো না, ভিক্ষা করতে চলে যায়। নারায়ণ এসে আঙ্গিনায় দাঁড়িয়ে বলে, বিধুরি ও বিধুরি, তুমি কি বাড়িতে আছো? বিধুরির স্ত্রী ঘর থেকে এসে দেখে যে প্রভু এসেছে। কণ্ঠটা খুব চেনা চেনা আমার দীনবন্ধু এসেছে। বন্ধুকে যে সেবা দিবে এমন কোনো কিছু তার কাছে নাই। ঘরে থেকে বাহিরে যায়, আবার ঘরে আসে, কখন ভিক্ষা করে ঝোলাটা নিয়ে আসবে। সন্ধ্যা গড়িয়ে এলো, বলে তুমি কি এনেছো আমাকে দাও। বলে কেন? বলে প্রভু এসেছে আমার বাড়ি, আমি তাকে সেবা দিব। বলে আজকে আমাকে একটা অন্য কেউ ভিক্ষা দেয় না। বলে তোমাকে ভিক্ষা দেয় না, তুমি প্রভুর কাছে বসো, আমি ভিক্ষার জন্য চলে যাব। আমি বলেছি ছোট করে বলবো। ভিক্ষার জন্য চলে গেল, গিয়ে দেখে গ্রামে গ্রামে ঘুরে কেউ ভিক্ষা দেয় না, কেউই ভিক্ষা দেয় না। যে দেখে যে এক বাড়িতে এক মা চাল জারে দিয়ে বলে, মা আমাকে কিছু চাল ভিক্ষা দিতে পারো, আমি আমার প্রভুর সেবায় দিব। বলে এই চালের মালিক তো আমি, এই চালের মালিক তো ওই বাড়িওয়ালা, এই চালগুলো ঝেড়ে আমি যে খুদগুলো পাবো তুমি ওগুলো নিতে পারো। আসছে এই খুদগুলো তুমি নিতে পারো। খুদগুলো নিল, পথের মধ্যে ভাবে যে খুদ পাক করে ঝাল দেব, কলা দিব, কিন্তু তার সাথে একটু দুধ লাগে না? গুরু সেবা দিতে গেলে পূর্ণ সেবা লাগে না? আমি দুধ কোথায় পাবো? এক লোকে বলে যে এই বাড়িওয়ালা 3টা গাই পালে, তুমি গিয়ে চাইলে একটু দুধ পেতে পারো। দুধের জন্য গিয়েছে, বলে আমাকে একটু দুধ দেন, আমি আমার প্রভুর সেবায় দিব। বলে তোমাকে আমি দুধ দিতে পারি, তার বিনিময়ে একটা রাত্র আমার সাথে যাপন করতে হবে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দীনবন্ধু এটা তো তোমারই দেওয়া ধন, আমি যার সেবার তারে দিব। যেদিন হতে সব পেয়েছি আমার আছি, যেদিন হতে সব পেয়েছি আমি অনুরূপ করেছি আমার আছি, যেদিন আমি ওই রূপ হেরেছি।
দুদলা ভাই, এই দেহ তো আমার, এই দেহ আমি আমার রক্ত সব চরণে শক্তি দিয়েছি। তোমার কাছে যদি একটা রাত্র আমার যাপন করতে, এই দেহের বিনিময় আমি তোমার কাছে থাকবো, তার বিনিময় তুমি আমাকে একটু দুধ দাও। দুধ নিয়ে বাড়িতে গেল, গুরু সেবা পরিপূর্ণ দিল, নারায়ণ চলে গেল। রাত্র হলো, স্বামীকে ডেকে বলে, স্বামী চাল ভিক্ষা করে এনেছি, কলা গাছে ছিল, আমি দুধ কোথায় পেয়েছি এ কথা তো জিজ্ঞেস করলে না। দুধ কি ভিক্ষা দেয়? দুধ কখনো ভিক্ষা পেয়েছে? ভিক্ষা দেয়? স্বামী তুমি তো জিজ্ঞেস করলে না আমি এই দুধ কোথায় পেয়েছি। বলে তুমি কোথায় পেয়েছো? বলে স্বামী গো, আমি দুধওয়ালার কাছে গেলাম, দুধওয়ালা আমাকে দুধ দিল না। বলে দুধ তোমাকে দিতে পারি, কিন্তু একটা রাত্র আমার কাছে তোমার থাকতে হবে। স্বামী স্ত্রীর চরণে পড়ে গেল। বলে তুমি আমার চরণে পড়েছো কেন? বলে আমাকে দিয়ে তো গুরু সেবা হলো, তুমি গুরু সেবা করেছো, আমি এটাকে পরিপূর্ণ করতে চাই, চলো আমি তোমাকে ওই দুদলার বাড়িতে নিয়ে যাব। স্বামী স্ত্রীকে কাঁধে করে দুদলার বাড়িতে চলে গেল। আকাশ থেকে টপটপে বৃষ্টি পড়ে, একটু দূরে স্বামী দাঁড়িয়ে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিল, স্ত্রী তুমি যাও। চলে গেল। গিয়ে দুদলা বলে, বিদুরি তুমি তোমার স্বামীকে নিয়ে এসেছো? বলে ও আমার স্বামী, ও তো একজন নারায়ণের ভক্ত। বলে ও এসেছে কেন? ওকে সন্দেহ করেছে? বলে না, ও এসেছে নারায়ণ সেবার ঋণ পূর্ণ করতে, তাই আমার স্বামী আমাকে কাঁধে করে নিয়ে এসেছে নারায়ণ সেবাটা পূর্ণ করার জন্য। সাথে সাথে নারায়ণ ভক্তি দিয়ে মায়ের চরণে পড়ে গেল। দেখে কণ্ঠটা আবার চেনা চেনা। বলে আপনি আমার চরণে পড়ে গেলেন কেন? কেন চরণে পড়ে গেলেন? যখন হাত ধরে মা উঠালো, দেখে যে দুদলা না, স্বয়ং প্রভু নিজে। মুর্শিদ নামাজার হৃদে বরারে ওরে বাজান খান বরাতি চাইরে মারা রতন নামাজার হৃদে দুলাল সাতার বরাতি চাইরে বাজান ওটার চই তারে খায়ানি
নাই ও পরিচয় ও পরিচয় বিশ্বাসেরই সকাল মুড়ি ঘরের গুঁড়ো দিয়া বিশ্বাস করি
লালন তোমার এই নয়নের